ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবার চলে এসেছি আরেকটা নতুন দিনে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তা বড়দের আমার ছোটোদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা। তা আজকে দেখো চা করেছি। আজকে কী চা করলাম বলো তো? র চা করলাম। র চা মানে কখন খায়? মানে দুধ চা খেতে ভালোবাসি, শরীরটা খুব একটা ভালো নেই বলে র চা খেলাম। তা দেখো চা বিস্কুট মুড়ি নিয়ে নিয়েছি, আর সেটা খেয়ে বসিয়ে চলে এসেছি রান্নাঘরে। কেননা আমরা প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি সকালে টিফিনটা এরকম চা দিয়ে শুরু করি, তারপরে এটা শেয়ার করি কী খাই না খাই, তারপরে রান্না করি এরকমভাবে। মানে আমার এটাই সুবিধা হয় তার জন্য। তাই সেরকমই দেখো ভেন্ডি আর আলু নিয়ে নিয়েছি, আর এই কড়াই বসিয়ে কড়াই গরম করে তেলটা গরম করে নিয়েছি। আর যেহেতু সর্ষের তেলে রান্না করতে ভালোবাসি বা খেতেও ভালোবাসি, তার জন্য দেখো তেলের মধ্যে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর আজকে দেখো ভেন্ডিটা একটু বড় বড় করে কেটেছি। যখন যেরকম মনে হয়, কখনো ছোটো ছোটো করে কাটি, আবার কখনো বড় বড় করেও কাটি। তাই সেরকমই দেখো আবার ভেন্ডিটা নাড়াচাড়া করে নিলাম, তার মধ্যে দিলাম একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেখো, দিয়ে তারপর আবার নাড়াচাড়া করে নিলাম। এই ভাজা করতে কী লাগে তাই না? কিন্তু তোমরা তো প্রত্যেকেই জানো আমি এরকম ভিডিও শেয়ার করি, কেননা আমার সাধ্যের মধ্যে এটাই মনে হয় যে আমার কাছে সহজ হয় তার জন্য। আর সবাইকে বলবো ভিডিওটা ফুল দেখো, কেউ স্কিপ করো না, এটাই বলবো। তা দেখো ভাজা হয়ে গেছে, আর দেখলাম তেলটা সরিয়ে দিয়ে এবার ভাজাগুলো তুলে নিচ্ছি গরম গরম, একটু ধোয়া উঠছে। আর সবাইকে বলবো চ্যানেলটাকে যারা নতুন আছো সব করে পাশে থেকো, আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তা দেখো আলু আর ভেন্ডিটা কত ভালো লাগছে তাই না দেখতে, যে ভাজা যে হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। আবার দেখো ওই কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল। দেখো তারপরে এবার মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, বাটা মাছ আর কাতলা মাছ। এটাকে নুন হলুদ মাখিয়ে নেবো, যদিও বা কাতলা মাছটা ভাজা করে রাখবো, যেহেতু একসাথে আছে তার জন্য তোমাদেরকে সেটাও দেখালাম। তা প্রথমে দেখো কাতলা মাছগুলোকে ভাজা করে নেবো। যেহেতু বাড়িতে আমার ছেলে মেয়ে আছে, তা আমার ছেলে মেয়ে আবার ছোটো মাছ খেতে পারে না, পছন্দ করে না কাটা থাকে বলে। তার জন্য ওদের জন্য এরকম বড় মাছ আনতে হয়, জানো তো। তাই সেরকমই দেখো সবগুলো মাছ দিয়ে দিলাম। মানে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো দেখো। আর তারপর যদি কেউ মনে করে যে না ভাজা খাবে, সেও খেতে পারে। আর তার জন্য মাছগুলো একটুখানি লাল লাল করে বেশ কড়া করে ভেজে নেবো, বুঝতে পারছো। দেখো কাতলা মাছ তোমার ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো বাটা মাছগুলো। সেগুলো বেশ খুব একটা বড় না, খুব একটা ছোটো না, তার জন্য আমি দেখো গোটা গোটায় রেখেছি। আর মাছ রান্না করতে গেলে না, আমার যদি ছোটো ছোটো পিস হয়, আমার পিস হয়, আমার খুব বিরক্ত লাগে। কথা বলতে গিয়ে একটু গুলিয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করো না। নিজেদের মতো করে ভালোবেসে বুঝে নিও, বুঝতে পারছো। দেখো সেরকমই মাছগুলো এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর তরকারি রান্না করতে গেলে যদি কোনো মাছ এরকম খুব কড়কড়া ভাজা হয় না, আমার ভালো লাগে না। কড়কড়া ভাজা করলে মনে হয় কি তরকারি দিলে এটা দেবে মানে একটু শক্ত হয়ে যায়, তাই আমি খুব একটা ভাজি না। দেখো ভেজেছি লাল লাল করে, ভেজে তুলে নিয়েছি। আর যেহেতু মাছ রান্না করবো আজকে কলা আর আলু দিয়ে, তার জন্য কলা আর আলু নিয়ে নিয়েছি। আর আলু দেখো কলাটাকে কেটে হলুদ দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এদিকে ডুমো ডুমো করে নিয়ে নিচ্ছি আলু। মাছ রান্না করতে গেলে, বড় মাছ রান্না করতে গেলে লম্বা লম্বা আলু দিই, আর এরকম করতে গেলে এরকম করে আলু কাটলে যেন আমার বেশি ভালো হয়, জানো তো। আর মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, সাদা জিরে আর তেজপাতা। আর মাছ ভাজা তেলে যদি মাছ রান্না করা হয় না, মনে হয় যে সে মাছের মানে টেস্টটাই মানে ওই তেলের মধ্যেই থাকে, এরকম একটা মনে হয়। তারপর দেখো দিয়ে দিলাম আলুগুলো একটুখানি নাড়াচাড়া করে নেবো, মানে আলুগুলো একটু নরম হয়ে যায় তার জন্য। তারপর দিয়ে দিলাম ওর মধ্যে কাঁচা কলাগুলো, এই দেখো। আর এরকম এবার আলু আর কলা এগুলো ভালো করে একটুখানি ভেজে নেবো। প্রত্যেকটা তরকারি যখন আমি করি ভালো করে একটুখানি ভালো করে ভেজে নেবো আলু আর কলাটা। ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো। তারপর তোমার যেহেতু নিরামিষ করবো, তার জন্য দেখো নিরামিষ বলতে মাছ পড়বে কিন্তু পেঁয়াজ রসুনটা পড়বে না। তার জন্য জিরে গুঁড়ো, তারপরে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, তার মধ্যে গ্রেট করে আদা এবার দিয়ে দিলাম। আর সামান্য একটু বাটি থেকে জল দিলাম, খুবই অল্প, যেহেতু টমেটো আছে তার জন্য। এবার এটাকে ভালো করে কষবো যতক্ষণ না মশলার গা দিয়ে তেলটা ছেড়ে যায়, এবার কি মশলাটা লেগে যায়। দেখো অনেকক্ষণই নাড়াচাড়া করেছি। তরকারি কালারটা দেখে বুঝতে পারছো টমেটোটা পুরো দেখতে পাচ্ছ ভুলে যাচ্ছে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, আর যেমন কি মশলাটা লেগেও যাচ্ছে। দেখো এই সময় দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো জল। গরম জল দিলে যে কোনো তরকারি খুব ভালো হয়, তা যখন যেরকম হাতের কাছে থাকে সেরকমই দিয়ে আমি আর কি দেখো বেশ খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। আর আজকে কাঁচা লঙ্কাটা দেবো না, শুকনো লঙ্কা দিয়েই আজকে হবে। তো দেখতে পাচ্ছ তরকারি কেমন মানে লেগে লেগে যাচ্ছে। আর দেখো দেখে বুঝতে পারছো পুরো মানে গা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে মশলার গা দিয়ে। তো দেখো এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। তা আমি তো এরকম মধ্যবিত্ত পরিবারেরই একজন বউ, যার জন্য আমার রান্নাবান্না তো খুবই সিম্পল, একটা সাধারণ বাড়িতে যেরকম হয় সেরকমই আমাদের রান্নাবান্না। আমার রান্নাবান্না তো পুরো প্লেন, মানে কী বলবো, আগেকার দিনে মা ঠাকুমা যেরকম করতো পুরো সিম্পল সেরকম সিম্পল। তা দেখো দিকে ঝোল তো ফুটে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছগুলো, দেখতে পাচ্ছ? এবার মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, ঝোলের মধ্যে চুবিয়ে দেবো, যাতে এর মধ্যে তেল মশলা সুন্দর ঢুকে যায় আর মাছের যেন সেই তরকারির টেস্টটা হয়। তারপরে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি, কেননা ধনেপাতা যে কোনো জিনিসের দিতে খুবই ভালো লাগে আর মাছে দিতে আরও বেশি ভালো লাগে, তাই না? তো দেখো হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো, বলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে বলো যে কলা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোলটা কেমন হয়েছে, আর তোমরা কীরকমভাবে করো সেটাও কমেন্ট করে বলো, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে নিয়েছি পাঁপড়, আর তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে এবার পাঁপড়টা ভেজে নেবো। আর এই চাটনি দিয়ে পাঁপড় খেতে ভীষণই ভালো লাগে, তা সেরকমই আগে পাঁপড়টা ভেজে তুলে নিচ্ছি। দেখো, দুটো দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে, সাদা তেল দিলেও হতো কিন্তু সর্ষের তেল দিলাম, যেহেতু পরের তেলটা আমার কাজে লাগবে তো তার জন্য। তাই দেখো দুটোই তোমাদের ভেজে দেখাচ্ছি, কিন্তু একে একে সবগুলোই এরকম করে ভেজে নেবো। আর পাঁপড় ভাজা একভাবে কী দেখাবো, তার জন্য এই দুটো নিয়েই তোমাদের তুলে দেখালাম যে আমার পাঁপড় ভাজা হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ? এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। দেখো, এবার ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করবো। ফোড়নটা হতে হতে এদিকে আমি কিছুটা টমেটো নিয়ে নিয়েছি, সেই টমেটোগুলোকে ভালো করে কেটে নেবো। আর যে কোনো সবজি আমার কাছে এরকম গোটা গোটা ধুয়ে রেখে দিই ফ্রিজে, আমার যখন রান্না করতে বসি তখন আমার মনে হয় যে কোনটা কীরকম পিস লাগবে সেরকমভাবে পিস দিয়ে দিই, জানো তো? আর টমেটোটা দিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ। যেহেতু এটা টক একটু হবে, যেহেতু হালকা গরম পড়ে গেছে, আর এখন টক খেতে ভীষণ ভালো লাগবে, তাই না? তার জন্য তাহলে এখন নাড়াচাড়া করতে করতে, যেহেতু সিজনের টমেটো খুব সুন্দর গলে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো, একটু নাড়াচাড়া করা যায়, একটু নাড়াচাড়া করেছি। তো হয়তো এর আগে বলেছি যে একটা ভিডিওতে আমি কতক্ষণ দেখাবো যে নাড়াচাড়া করছি, তাই অতটা দেখাই না, তারপরে দেখাই। দেখো, তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি, যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে চিনি আর কি। এবার যতক্ষণ ভালো করে চিনিটা গলে, আর চিনিটা যখন দেওয়া হয় তখন দেখবে একটা জল জল ভাব হয়ে যায়। তারপরে চিনিটা যখন জলটা টেনে যায় তখন বেশ খুব সুন্দর আঠালো একটা ভাব চলে আসে চাটনিতে, তাই না? প্রত্যেকেই হয়, তাও আমি বলছি আর কি, যে রান্নাটা হয়ে যাওয়ার পরে তখন একটা আঠা আঠা ভাব আর খুব সুন্দর একটা কালার আসে। তাই সেরকমই দেখো, চিনিটাকে ভালো করে গুলে নিচ্ছি, আর একটুখানি টানিয়েও নিচ্ছি, তাতে চিনিটাও গুলে যাবে আর খুব সুন্দর একটা আঠালো ভাব চলে আসবে। তাই সেরকমই দেখো, চাটনি তো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এবার হচ্ছে গিয়ে নামিয়ে নেব। তা এরকমভাবে সিম্পলভাবে চাটনি করতেও খুব ভালো লাগে, কাজু কিশমিশ দিলে আরও একটু ভালো হতো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ছিল না। তাই তোমাদের তো আগে বলেছি আমি সিম্পল পুরো করি, সেরকম সিম্পলই আমার কাছে হয়ে যায়। তাই দেখো নামিয়ে নিয়েছি, আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর অনেকদিন পরে ভিডিও দিতে গেলে না কী বলি বুঝি না, তাই নিজের মতন করে সবাই একটুখানি ভালোবেসে বুঝে নিও। তা সব কিছু তো নামিয়ে নিচ্ছি, তোমাকে দেখালাম যে বাটা মাছের তরকারি, পাঁপড় ভাজা, কাতলা মাছ ভাজা, এদিকে ভেন্ডি আলু ভাজা, আর এদিকে চাটনি, আর মধ্যবিত্ত ঘরে তো ভাত লাগবেই, ভাত ছাড়া হবে না, ভাতও নিয়ে নিয়েছি। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, সবাই ভালোবেসে পাশে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। এখনকার মতন আসছে, সবাইকে টাটা।